হরে কৃষ্ণ বন্ধুরা, 2026 সালে 27শে মে বুধবার পালিত হতে চলেছে পদ্মিনী একাদশী বা কমলা একাদশী ব্রত। বন্ধুরা, আপনারা যদি একাদশীর দিন সংসারে এই কয়েকটি জিনিস ক্রয় করে আনতে পারেন তাহলে মা লক্ষ্মীর স্থায়ী বাস হবে। তাই বিশেষ করে অবশ্যই আপনারা জানা উচিত যে 2026 সালেই 27শে মে পদ্মিনী একাদশী ব্রতটি পালন হচ্ছে অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠায়। যে সকল কৃষ্ণ ভক্তরা এই পদ্মিনী একাদশীর ব্রতটি পালন করবেন তাদের অত্যন্ত শুভ একটি দিন হতে চলেছে আপনাদের জন্য, এবং ক্রয় করতে ভুলবেন না এই জিনিসগুলো। যেহেতু এই দিন একাদশী অত্যন্ত পুণ্যময় একটি দিন, যা মলমাস বা অধিক মাসে আসে। এই দিন মূলত ভগবান বিষ্ণুর আরাধনা করা হয়। বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই পবিত্র দিনে পুজোর সামগ্রী এবং সাত্ত্বিক জিনিসপত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সাধারণত এক বছরে 24টি একাদশী থাকে, প্রতি মাসে 2টি করে, কিন্তু যে বছর মলমাস থাকে সেই বছর একাদশীর সংখ্যা বেড়ে যায় 26টি। মলমাসের এই অতিরিক্ত 2টি একাদশীর নাম হলো পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। পদ্মিনী একাদশী মলমাসের একটি নির্দিষ্ট তিথি, তাই এটি অন্য কোনো সাধারণ মাসে আসে না। শাস্ত্র মতে মলমাসে বিবাহ, গৃহপ্রবেশ প্রভৃতি শুভ কাজ, পার্থিব কাজ নিষিদ্ধ। তাই এই কারণে এর শুরুতে এই মাসটিকে অশুভ বা মলমাস হিসেবে গণ্য করা হয়েছে। তখন এই মাসটি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে। ভগবান বিষ্ণু তখন এই মাসটিকে পুরুষোত্তম মাস হিসেবে প্রদান করেন এবং আশীর্বাদ করে তিনি বলেন এই মাসে করা জপ, তপস্যা, স্নান এবং একাদশী ব্রত সাধারণ মাসের তুলনায় বহুগুণ বেশি পুণ্য ফল প্রদান করবে। তাই এই একাদশী ব্রত পালন করলে তা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তাই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই আপনারা এই পদ্মিনী একাদশী, যেটি 2026 সালে 27শে মে বুধবার পালিত হতে চলেছে, আপনারা এই ব্রতটি অবশ্যই পালন করবেন, যেটি পালন করলে আপনাদের শত শত পাপ নষ্ট হবে। এবং এই পদ্মিনী একাদশীর দিন কোনো কোনো জিনিস বাড়িতে ক্রয় করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে উঠবে, মা লক্ষ্মীর স্থায়ী বসবাস হবে বাড়িতে। সেটা নিয়েই আজকের ভিডিওর আলোচনার বিষয়। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, যেহেতু স্কন্দ পুরাণ এবং পদ্মপুরাণ অনুযায়ী সাধারণ একাদশী পালন করলে যে পুণ্য লাভ হয়, পুরুষোত্তম মাসে পদ্মিনী একাদশী পালন করলে তার 1000 গুণ বেশি ফল মেলে। বহু বছর ধরে কঠোর তপস্যা যে ফল হয়, বহু বছর ধরে অশ্বমেধ যজ্ঞের যে ফল হয়, সমস্ত তীর্থস্থান দর্শন করলে যে পুণ্য অর্জিত হয়, কিন্তু ভক্তি ভরে পদ্মিনী একাদশী পালন করলে তার সমতুল্য বা তার চেয়ে বেশি পুণ্য ফল লাভ হয়। তাই বিশেষ ভক্তি সহকারে এই ব্রত পালন করায় আপনারা অত্যন্ত শুভ হতে পারে। এই ব্রত পালন করলে যেহেতু আপনারা অবশ্যই, যে দম্পতি দীর্ঘকাল ধরে সন্তান সুখ থেকে বঞ্চিত, তারা ভক্তি ভরে ব্রত পালন করলে সুসন্তান লাভ করতে পারবেন। এই ব্রত পালনকারী ব্যক্তিকে মৃত্যুর পরে যমরাজ বিচার বা নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। তিনি সরাসরি ভগবান বিষ্ণুর পরম ধাম বা বৈকুণ্ঠ ধামে স্থান পান। জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত হন, অর্থাৎ মোক্ষ লাভে অর্জন করেন। মানুষের জীবনে জ্ঞান বা অজ্ঞানে করা সমস্ত ছোট বড় পাপ এই ব্রতের প্রভাবে ভস্মীভূত হয়ে যায়। এই ব্রতের ফলে ঘরে মা লক্ষ্মীর স্থায়ী বাস হয়, আর্থিক অনটন দূর হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে। তাই বিশেষ করে ভক্তিনিষ্ঠা সহকারে এই 27শে মে বুধবার এই পদ্মিনী একাদশী ব্রতটি পালন করবেন, যেটি জ্যৈষ্ঠ মাসের পুরুষোত্তম মাসের শুক্লপক্ষের 11তম দিনে পদ্মিনী একাদশী পালন করতে হবে। চলুন দেরি না করে এবার জেনে নেওয়া যাক এই পদ্মিনী একাদশীর দিন আপনারা বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে আনবেন। বন্ধুরা, বিশেষ করে যদি আপনারা বাড়িতে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মূর্তি না থাকে, তাহলে অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ পদ্মিনী একাদশীর মুহূর্তে এটি ক্রয় করে আনতে পারেন, যা ইতিবাচক এবং শক্তি বৃদ্ধি করে। তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই দিন নতুন তুলসী গাছের চারা কেনা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই দিন অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতা বা ধর্মীয় বই আপনারা পাঠ করবেন, এবং আপনাদের যাদের বাড়িতে এই সমস্ত বইগুলো নেই, আপনারা এই দিন ক্রয় করতে ভুলবেন না। দক্ষিণাবর্ত শঙ্খ
এই শঙ্খ বাড়িতে থাকলেই ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে এই জিনিসটি অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন। পুজোর জল রাখা বা সূর্যদেবকে অগ্রপ্রদানের জন্য অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আপনারা এই শুভ দিনে এই কয়েকটি জিনিস ক্রয় করে নিয়ে আসবেন। আর অবশ্যই আধ্যাত্মিক এবং বাস্তুগত গুরুত্বের জন্য এই পদ্মিনী একাদশীর দিন এই কয়েকটি জিনিস অবশ্যই পরিবারের সুখ আর্থিক লাভের জন্য ক্রয় করে নিয়ে আসুন। প্রথম যেটি রয়েছে সেটি হলো ময়ূরের পালক। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা মুকুটে ময়ূরের পালক ধারণ করেন, তাই এটি সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র রয়েছে, যেটি বাড়িতে ময়ূরের পালক রাখলে নেতিবাচক বা অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এটি চারপাশের পরিবেশকে শুদ্ধ এবং শান্ত রাখে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঠাকুর ঘরে বা বসার ঘরে ময়ূরের পালক রাখলে বাস্তু দোষ কেটে যায়। অনেকেই বিশ্বাস করেন যে যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই টাকার জায়গায় বা আলমারিতে একটি ময়ূরের পালক রাখবেন। মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে, অযথা খরচ কমে যাবে। দ্বিতীয় যেটির কথা বলবো সেটি হলো বাঁশি। প্রেম, ভক্তি এবং সুরের প্রতীক, যা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই এই পদ্মিনী একাদশীর দিন আপনাদের বাঁশিটি ক্রয় করে নিয়ে আসতে পারেন। বাড়িতে কাঠের বাঁশি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ বা মতবিরোধ দূর হয়। বাঁশির সুরলো স্বভাব পরিবারের সম্পর্কে মধুরতা ও শান্তি নিয়ে আসে। বসার ঘরে বা ঠাকুর ঘরে সুন্দর একটি বাঁশি সাজিয়ে রাখলে তা মানসিক অবসাদ দূর করে, ঘরে একটি আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। দরজার আশেপাশে বা ঠাকুরের সিংহাসনে এই শুভ দিনে বাঁশি রাখলে তা বাড়ির ভেতরের ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে সাহায্য করে। এছাড়া অবশ্যই ভগবান বিষ্ণুকে শাস্ত্র মতে পীতম্বরধারী বলা হয়, যার অর্থ হলো হলুদ বস্ত্র পরিধান করা। বিশেষ করে প্রতিদিন একাদশীর দিন আপনারা হলুদ বস্ত্র বাড়িতে এনে রাখতে পারেন। একাদশীর দিন ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণকে নতুন হলুদ রঙের বস্ত্র, যেমন ছোট শালু বা কাপড় অর্পণ করা অত্যন্ত পুণ্যজনক। আর এটি হলুদ রঙের হলে আরও সেটি ফলদায়ক। এতে ভগবান দ্রুত প্রসন্ন হতে পারেন। জ্যোতিষশাস্ত্রে হলুদ রং বৃহস্পতি গ্রহের প্রতীক। বৃহস্পতি হলো জ্ঞান, বিবাহ এবং সৌভাগ্যের কারক। তাই এই দিন পরিবারের সদস্যদের জন্য হলুদ পোশাক কেনা বা তা পরিধান করে পুজো করা সৌভাগ্য বৃদ্ধি আনে। তাই অবশ্যই আপনারা এই শুভ দিনে হলুদ পোশাক এনে তা অবশ্যই আপনারা পরিধান করতে পারেন। চতুর্থত যে জিনিসটির কথা বলবো তা হলো সনাতন ধর্মের প্রদীপ জ্বালানো হলো অন্ধকার দূর করার, আলো নিয়ে আসার প্রতীক। তাই এই পদ্মিনী একাদশীর দিন অবশ্যই বাড়িতে নতুন মাটির প্রদীপ ক্রয় করে আনুন। একাদশীর দিন সন্ধ্যায় বাড়ির সদর দরজায় বা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ মনে করা হয়। এর ফলে মা লক্ষ্মী সেই গৃহে প্রবেশ করে। এছাড়া নতুন মাটির প্রদীপ ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুরনো বা ব্যবহৃত প্রদীপের চেয়ে আপনারা চেষ্টা করবেন একাদশীর দিন নতুন প্রদীপ ক্রয় করে সেটি জ্বালানো। নেতিবাচক দূরীকরণ হবে। সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ বা তেলের নতুন প্রদীপ জ্বালালে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি এবং অশুভ শক্তি নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এই শুভ দিনে পদ্মিনী একাদশীর দিন এই কয়েকটি জিনিস আপনারা ক্রয় করে আনবেন, যে জিনিসগুলি ক্রয় করে আনলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এছাড়া অবশ্যই আপনারা চন্দন, কর্পূর, ধূপকাঠি, ধুনো, পদ্ম বা গাঁদা ফুল, গঙ্গা জল রাখার পাত্র, এই সব জিনিস পদ্মিনী একাদশীর দিন ক্রয় করে আনতে পারেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর বিশেষ করে অবশ্যই এই পুরুষোত্তম মাসে বা মল মাসে পদ্মিনী একাদশীর দিন ক্রয় করবেন। কিন্তু আপনারা অবশ্যই এই একাদশীর দিন বেশ কয়েকটি নিয়ম পালন করবেন। আপনারা দশমীর দিন রাতে 11টার আগে খাবার খেয়ে দাঁত মেজে নেবেন। আর এই একাদশীর দিন বাড়িতে পেঁয়াজ, রসুন, যে কোনো আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা জানতে পারলেন যে এই পদ্মিনী একাদশীর দিন কোন কোন জিনিস ক্রয় করে বাড়িতে নিয়ে আসলে আপনারা শুভ ফল পাবেন এবং অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।